নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি চলে এসেছি রান্নাঘরে একটা সাবুর রেসিপি নিয়ে। ঝাল মিষ্টি আজকে সাবুর আমি আজকে পোলাও করে দেখাবো। এটা একাদশী বা কোনো বাড়তিতে করলে এই পোলাওটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে, মুখে রুচিও আসবে। তা দেখো, তার জন্য আমি এখানে 100 থেকে একটু বেশি এই মোটা দানা সাবু নিয়ে নিয়েছি। এটা আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জলটাকে দেখো ঝরতে দিয়েছি। এটা মোটা দানা সাবু, এরকম সাবুতে কিন্তু এই পোলাওটা খুব ভালো হবে। আর এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম, লঙ্কা, আদা কুচি, কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি কিছু। এবার আমি প্রথমে করব এই গাজর আর বিনসটা প্রথমে জলে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু জলের মধ্যে নুন ফেলে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দেখো, জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই গাজরগুলো দিয়ে দেব আর বিনসটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিনস আর গাজর আমি একটু সেদ্ধ করে নেব। জাস্ট 5 মিনিট মতো, 5 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। দেখো, 5 মিনিট হয়ে গেছে আর খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। একটু সেদ্ধ করে নিলে হয় কি, ভাজার সময় খুব বেশি ভাজতে হয় না। এবার আমি নামিয়ে নেব। একটা এরকম ছিদ্র গামলি নিয়ে নিয়েছি, এই গামলার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি কাজুগুলো ভেজে নেব। আমি এখানে কাজু দিলাম, চাইলে তোমরা চীনা বাদামও দিতে পারো। কাজুগুলো আমি একটু লালচে করে ভেজে নিলাম। এবার তুলে নেব। এখন দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো ভেজে নিচ্ছি। কিশমিশগুলো আমি ভেজে নিলাম। এখানে দিয়ে দেবো আমি আরও 2 চামচ ঘি। আমি ঘি দিয়েই করছি, তোমরা চাইলে সাদা তেলও মিশিয়েও করতে পারো বা শুধু সাদা তেলও করতে পারো, কিন্তু ঘি দিলে পোলাওয়ের ফ্লেভারটা তো খুবই ভালো লাগবে খেতে। ঘিটা গরম হয়ে গেছে। এবার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দেবো আদা কুচি, লঙ্কা কুচি, আদা আর লঙ্কাটা একটু ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে ভেজে নেব। একটু নেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এই ক্যাপসিকাম কুচি। এগুলো খুব ছোট ছোট করে কেটেছি। এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। যখন এটা একটু ভেজে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা গাজর আর বিনস এগুলো দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, নুন আর হলুদটা দিয়েও ভালো করে নেড়ে ভেজে নেব। দেখো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এটা টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই কাজু আর কিশমিশ, ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, এখানে আমি 2 চামচ চিনি দেবো। তোমরা যদি মিষ্টি বেশি খাও তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারো। এইভাবে নাড়তে নাড়তে এগুলো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো সাবুটা একদম জলটা ঝরে গিয়ে কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার আমি এই সাবুগুলো দিয়ে দেবো। সাবুটা দিয়ে একটু অনবরত ভালো করে নেড়ে নিতে হবে। দেখো সাবুটা দিয়ে ভালো করে নাড়তে হবে এইভাবে, তা না হলে তলায় লেগে যাবে, খুব বেশিক্ষণ নাড়া যাবে না। এবার আমি একটু সামান্য ঘি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার রেডি হয়ে গেল ঝাল মিষ্টি সাবু পোলাও। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝাল মিষ্টি সাবুর পোলাও একদম রেডি। আর কত সুন্দর লাগছে দেখো, আর কতটা ঝরঝরে হয়েছে তোমরা একবার দেখো, কতটা সুন্দর লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে। খেতে তো দারুণ লাগবে। তা তোমরা উপোসের দিন এইভাবে করে খেয়েও দেখবে, মুখও ছেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর পেটও ভরে যাবে। এবার তাহলে বন্ধুরা আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।